কথা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন থেকে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। গতকালকে হয়ে গেছে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানের স্থানের আশেপাশে কোথাও দেখিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বা সরকারি কোনো কর্মকর্তার ছবি। এই পরিবর্তনটা এসেছে সম্প্রতি। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে ঘোষণা দিয়েছেন এখন থেকে সরকারি যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো ছবি থাকবে না। যে অনুষ্ঠানটা হচ্ছে সেই অনুষ্ঠানকে ফোকাস করে কিছু পোস্টার ব্যানার থাকতে পারে। সাপোজ তিনি একটি ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছেন, এখন সে ব্রিজের আনুষঙ্গিক বিষয়, ব্রিজটা কেমন হয়েছে, এই ব্রিজের কারণে মানুষ কীভাবে উপকৃত হচ্ছে, এই ব্রিজের স্থান কি, ব্রিজের নাম কি, বা ব্রিজকে কেন্দ্র করে আশেপাশের পোস্টার ব্যানার ফেস্টুন এগুলো হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বললাম। সেম একইভাবে গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন। এই উদ্বোধনে আমরা দেখেছি আশেপাশের পুরো এরিয়া শুধুমাত্র এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন ব্যানার পোস্টার, মানে কোথাও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল না। এটা তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কল্পনাও করা যায় না। কোনো একজন সরকার প্রধান যাচ্ছেন একটি অনুষ্ঠান উদ্বোধন করবেন, অথচ সেই অনুষ্ঠানের আশেপাশে কোথাও সরকার প্রধানের কোনো ছবি নাই। এটা কিভাবে পসিবল হলো? এটা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতার কারণে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতার কারণে। আসলে আমরা এমন প্রধানমন্ত্রী চাই যিনি আসলে ঢোল বাজাতে পছন্দ করেন না, যিনি কাজ করতে পছন্দ করেন। দিন শেষে তার কাজ ঢোল হিসেবে মানুষের কাছে প্রচার হবে, তার ছবিটা না। এই যে তিনি ভালো কাজ করতেছেন, এই ভালো কাজটা নিয়ে আলোচনা করতেছি, এরকমটাই আসলে হওয়া উচিত। আমরা একজন প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই পেয়েছি দীর্ঘদিন পরে, যিনি ব্যক্তিগত একজন প্রধানমন্ত্রী হিসেবে এখনো পর্যন্ত আমাদের সামনে যা করে যাচ্ছেন তার প্রত্যেকটা প্রশংসা করার মতো। পরিবর্তন একদিনে হবে না। আপনি গোটা সরকারকে পরিবর্তন করে ফেলবেন, আশেপাশের সব কিছুকে পরিবর্তন করে ফেলবেন, এটা আসলে একদিনে হবে না। এটা অনেক লম্বা সময় লাগবে। ডে বাই ডে ডে বাই ডে এটা ইমপ্রুভ হবে। সো আমরা আস্থা রাখতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে। ক্ষমতার মাত্র 4.5 মাস পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই 4.5 মাসে এখনো পর্যন্ত ব্যক্তি তারেক রহমান যা যা করেছেন, তিনি ব্যক্তি উদ্যোগে যেই সব আপনার উদাহরণ আমাদের সামনে রাখছেন, এটা সত্যি আসলে প্রশংসা করার মতো। আপনার নিজে কোনো একটা প্রকল্প পরোক্ষ করে দেখা, যেমন ধরেন ঈদের সময় যে কুরবানির ঈদের সময় যে বর্জ্য ব্যবস্থাপনার যে ব্যাপারটা গেল, আমরা এর আগে কখনোই কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি ঢাকা শহর ঘুরে ঘুরে দেখছেন আসলে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে অপসারণ করা হয়েছে কিনা। তিনি নিজে সশরীরে বেরিয়ে পড়েছেন, ঘুরে ঘুরে দেখেছেন, কোথাও কোথাও অসঙ্গতি পেয়েছেন, সাথে সাথে কর্মকর্তাদের বরখাস্ত করে দিয়েছেন। আবার তিনি দেখেছেন আপনার এই যে একটি ঘোড়া, বাংলাদেশের কোনো একটা জায়গায় কোনো একটি ঘোড়া, অন্ধ ঘোড়া, সে অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসা দরকার, মালিকের আর্থিক সংকট রয়েছে, আর্থিক অসচ্ছলতা রয়েছে। এটা দেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি তার ত্রাণ তহবিল থেকে তিনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, চিকিৎসার জন্য তিনি কিছু অনুদান দিয়েছেন। এই যে কিছু কিছু ব্যাপারগুলো। আবার আপনারা দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কোনো সিগন্যালে প্রধানমন্ত্রীগিরি দেখেন না, যে আমার গাড়ি প্রধানমন্ত্রী, আমাকে ছেড়ে দাও, এরকম না। সাধারণ মানুষের গাড়ি যে সিগন্যালে আছেন তিনিও একই সিগন্যালে বসে আছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে, আমি আপনাদেরকে চাইলে দিতে পারবো, বাট আমি এখন ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না। প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক যেভাবে ব্যক্তিগতভাবে আমাদের চমকে দিচ্ছেন, আশা করি এগুলো দেখে তার আশেপাশে অন্যান্য যারা নেতাকর্মী আছেন তারাও শিক্ষা নেবেন এবং তারাও নতুনের পরিবর্তন নেবেন, নতুন বার্তা দিবেন, নতুন বাংলাদেশকে আমাদের সামনে উপস্থাপন করবেন। তো ভিউয়ার্স, কেমন লাগছে পরিবর্তিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।